রবিবার মানে একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠা, কিন্তু তা বলে তো আর রান্নাঘর থেকে ছুটি নেই। তাই ঝটপট রান্নাঘরে ঢুকে পড়লাম ফ্রেশ হয়ে। আর এখন আমি বানিয়ে নেব বাসন্তী পোলাও, তাও প্রেশার কুকারে, একদম ঝরঝরে। তো এর জন্য আমি প্রেশার কুকারের মধ্যে তেল আর ঘি গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে এর মধ্যে হলুদ আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে 5-6 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আমি এক মুঠো করে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আবার ভালো করে 3-4 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটু দিতেই হবে, তা নাহলে বাসন্তী পোলাও তো একদম ভালো লাগবে না খেতে। আর তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 2 কাপ চালের জন্য 3.5 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে একটা হুইসেল বাজার পর গ্যাসটা অফ করে দিয়ে যতক্ষণ না প্রেশারটা নিজের থেকে রিলিজ করছে ততক্ষণ মুখটা খুলবো না। প্রেশার রিলিজ করে গেছে, দেখো মুখটা খুলে দিয়েছি, কেমন ঝরঝরে আর কি সুন্দর বাসন্তী পোলাও হয়েছে, আর কি সুন্দর রঙটাও এসছে। মানে এর থেকে ঝটপট সুস্বাদু বাসন্তী পোলাও আর হতেই পারে না। বাসন্তী পোলাও তো আমরা অনেকভাবেই করে থাকি, এভাবেও করে একবার দেখো কিন্তু তোমরা। এবার মাংসটা করব, তার জন্য আমি তেল গরম করে নিয়েছি। এবার আমাদের তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা। এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। নিয়ে এবার এর মধ্যে অল্প পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি মোটামুটি ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে যে রেগুলার গুঁড়ো মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেউ ঝাল খেতে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, ধনে জিরে গুঁড়ো, আর অল্প একটুখানি গরম মশলা, বা তোমরা চাইলে এখানে চিকেন মশলাও ব্যবহার করতে পারো। এবার আমি ভালো করে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট কষাবো। মানে যত কষানো হবে ততই ফ্লেভারটা মশলাগুলো বেশি ঢুকবে, তত ভালো হবে। এবার আমি একটুখানি আবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আলু ছাড়া তো চিকেনের ঝোল বা কষা যাই বলো না কারণ অসম্পূর্ণ আমার বাড়িতে দিতেই হবে। দিয়ে দিলাম মোটামুটি 1/4 কাপের একটু বেশি ভালো করে ফ্যাটানো দই। যদিও এটা আমি বানাচ্ছি চিকেন কষা, কিন্তু আলুটা অবশ্যই চাই, কারণ আলু ছাড়া আমি বা আমার বাড়ির লোকেদের খেতে ভীষণ অসুবিধা হয় যে কোনো খাবার। ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে এটাকে যতক্ষণ না আলু আর চিকেন খুব ভালো মতো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো বা রান্না করে নেব। আমার রান্না রেডি হয়ে গেছে 15-20 মিনিটের মধ্যে। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার চিকেন কষা। তো আজকে হচ্ছে রবিবারের স্পেশাল বাসন্তী পোলাও আর চিকেন কষা। রবিবার মানে একটুখানি সবারই ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তো আসলে ছুটির দিন তো সবাই বাড়ি থাকে, ওই জন্য একটুখানি বানানো যায়, না হলে রোজকার অফিসের ছোটাছুটিতে কে আর এত রান্না বান্না করে। মানে রেগুলার রান্না তো হয়, কিন্তু স্পেশাল রান্নাটা সাধারণত রবিবারই হয়ে থাকে। তো আমার এই রান্নার ছোট্ট কুকিং ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আর অবশ্যই কিন্তু তোমরা ভালো লাগলে লাইক করেছো, কারণ তোমাদের লাইক আগেও বলেছি আমার কাছে অনেক মানে রাখে। আর লাইক করতে তো কোনো পয়সাও লাগে না, কিছুই লাগে না, শুধু একটুখানি মনে করে লাইকটা করে দিও যদি ভালো লাগে। চলো আবার আসবো একটা নতুন কুকিং ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আনন্দের থেকো। আজকের মতো টাটা।